আর তারা বলে ধর্ম নেই, কিসের রাজনীতি? ইসলামে ভোট নেই, ধর্ম নেই, মানে পাগলে কিনা বলে, ছাগলে কিনা বলে নাকি ছাগলে কিনা খায়। আরে ছাগলে কিনা বলে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। রাইট, 8টা দিন এই জায়গায় গেল। এনিওয়ে, আমি তাদেরকে পাগল বলছি না, নির্বুদ্ধিতা কাকে বলে? পাগল বলছি না কাউকে। এমনি একটা প্রবাদে আছে, তাই বলছি। তুমি একটা বলতে পারো, আমি করি ওটা প্রবাদ তুলে ধরেছি। এরপরে কি আসবে? আমরা খুব গভীরভাবে লক্ষ্য করলাম, সর্বপ্রথম আধুনিক পন্থায় কিভাবে বাংকার করে যুদ্ধ করতে হয়। আধুনিক দুনিয়াতে এটা খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে ওনারা পার্সিয়ান এই বাংকার করে সর্বপ্রথম যুদ্ধ শিখেছেন আল্লাহ রাসূল। আর তারা একেবারে ইসলাম একটা ধর্ম, এখানে কিসের রাজনীতি? মসজিদে কথা বলা যাবে না। আরে আল্লাহ, যারা কোরআন হাদিস জানে তারা তো মসজিদেই কথা বলবে, কোরআন হাদিসের বাইরে তো আমরা কথা বলছি না। আসুন দেখা যাক কোরআন হাদিসে কি আছে আর কি নেই। একটু আজকে আপনাদের না দেখিয়ে আমি বাড়িতে দেখে ইচ্ছে দেখাবো। কি রাজি আছেন আপনারা? 1 নম্বর, মুসলমানদের জন্য আর কোনো জীবন বিধান নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু, এটি এমন একটি কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তার মধ্যে পৃথিবীতে একটা কিতাব আছে যার মধ্যে কোনো সন্দেহ নেই, আর 100% সন্দেহমুক্ত আর দ্বিতীয় কোনো কিতাব পৃথিবীতে নেই। কথা বুঝতে পারেন? কথা বোঝেন না? হাদিস তো সহিহ হাদিস আছে, আবার জাল হাদিস আছে। বলেন তো কোরআনের কোন একটা শব্দ জাল আছে? দেখি কার বাপের শব্দ? আল্লাহ বলতেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাযিলকারী। কোরআনের 69টা নাম, তার একটা নাম জিকির। আমি এই জিকির নাযিলকারী, আমি এটার হেফাজতকারী। থাকবে একটি অক্ষর শয়তান পরিবর্তন করতে পারবে না, এই গ্যারান্টি আল্লাহ। আল্লাহ এমন একটা কিতাব, এমন একটা জীবন বিধান, হুদা শব্দের অর্থ জীবন বিধান, হেদায়েতনামা, যে তার মধ্যে না রইবে কোনো সন্দেহ নয়। অতএব কোরআন ছাড়া শতকরা 92% মুসলমানের দেশে 8 লক্ষ মসজিদের মিনারে এখনো আযানের ধ্বনি উচ্চারিত হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। শাহ মখদুম বাইজিদ বোস্তামি খানদান আলী হাজি শরীয়তুল্লাহ এই বাংলায় কোরআন ছাড়া দ্বিতীয় কোনো আদর্শ আগামী পার্লামেন্টে আর চলবে না। তাহলে নির্ভুল হেদায়েতনামার নাম কি? কথা বলতে কষ্ট হচ্ছে? নির্ভুল হেদায়েতনামার নাম কি? আল কোরআন। এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের জীবননীতি, এটাই আমাদের সমাজনীতি, এটাই আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এটাই আমাদের আন্দোলন, এটাই আমাদের আন্দোলন, এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ, এটাই আমাদের বিচার ব্যবস্থা, এটাই আমাদের অর্থনীতি, এটাই আইন আদালত, সব আল কোরআন। আল কোরআন দিয়েছেন আসমান থেকে হেদায়েতনামা। আল্লাহ বলছে এটা মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সূরা মায়েদা। আল্লাহ বলছে, আয় হে নবী, আরাফাতের ময়দানে একটা নাজিল হয়, আপনার দ্বীনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। আর কেন্দ্রীয় নেতারা বলছেন ইসলামে তো রাজনীতি নেই, ইসলামে তো ভোট নেই, ইসলামে তো শরিয়া নেই। আধুনিক যুগের 21 শতকের বৈজ্ঞানিক যুগের তান্ত্রিক যুগের যন্ত্রণা, এই যন্ত্রণা কিভাবে কারা কত দেখি। কথা বোঝা গেল না? ওই জন্য যারা জানে না, বোঝে না, তারা অনেক কিছু বলে। আল্লাহ কোরআনে কি বলতে? কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, যারা জানে আর যারা জানে না তারা কি এক? অতএব যারা জানে তারা বলে কোরআন আমাদের জীবন বিধান, এই কোরআনের বাইরে এক পাও যাব না। আর যারা আবুদের দল করে, জাহিলিয়াতের অন্ধকারের বাসিন্দা, আধার ঘরের মালিক, তারা কয় যে ইসলামে এটা নেই, সেটা নেই, রাজনীতি নেই, ইসলাম ধর্মগ্রন্থ, বেকুব কোথাকার। সর্বপ্রথম বাংকার করে
আধুনিক যুদ্ধ শিখিয়েছে আমাদের নবী। সর্বপ্রথম রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে লিখিত সংবিধানের জন্ম দিয়েছে। এরপরে জিবরিল আমিন এসে বলছে, আপনি কি করছেন? বলে, আমি সংবিধান লিখছি। বলে, হে আল্লাহ রাসূল, সংবিধানের মূল নীতি আয়াতুল কুরসি দিয়ে এই মাত্র আল্লাহ তাআলার নির্দেশে আমি নেমে আসছি। এই সংবিধান মানে কুরসি মানে চেয়ার, কুরসি মানে প্রশাসন, কুরসি মানে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, কুরসি মানে সিনেট, কুরসি মানে পার্লামেন্ট, কুরসি মানে হলো ক্ষমতা, ক্ষমতার প্রশ্ন। কথা কি বলা হলো? গদি, কুরসি মানে গদি, কুরসি মানে চেয়ার। এই যে যেটা আয়াতুল কুরসি, এমন একটা আইন, গোটা সৃষ্টি আল্লাহর আইনে চলছে। নবী এই কোরআনের এই আয়াতুল কুরসি মানে আয়াত, আল্লাহর আয়াতের গতি, আল্লাহর আয়াতের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে। অথবা আল্লাহর আয়াত চালাবে রাষ্ট্র, আর আপনি হলেন খলিফা। বলে বলেন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ১,০০০ বছর পরে আল্লাহর আয়াত এবং নবীর সুন্নাহ মোতাবেক ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, জাতি, সরকার গঠন করতে চাচ্ছি। কারা কারা রাজি? রাজি আছি? ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, দেশ ও রাজনীতি